মাহবুবের কণ্ঠে বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। মুসলিম উম্মাহর কাছে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ পবিত্র রজনী। প্রতি বছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। পবিত্র কোরআনে এই রাতের গুরুত্ব তুলে ধরে সূরা কদর নামে একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। তাতে এই মহামানিত রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ইরশাদ করা হয়েছে। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলিম নরনারীরা সারা রাত নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকারে মগ্ন থাকেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নগরীর দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপারান রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদ সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, ধর্মীয় বয়ান, শিরনি বিতরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং শবে কদরের ফজিলত ও করণীয় শীর্ষক বয়ান, মিলাদ, মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও এবং বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলোতে প্রকাশ করা হয়েছে বিশেষ নিবন্ধন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন আজ। বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার নদী নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৫৩টি জেলার এই কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর উপজেলায় নাটকিলা নদী ও চম্পাতলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পৃথকভাবে আয়োজিত দুটি অনুষ্ঠানের মাধ্যমে এসব খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর মৌজায় চম্পাতলী খাল খনন কাজের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। পরে দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের বরুঙ্গা মৌজার গদিয়াচর ও একারাই এলাকায় নাটকিলা নদী খনন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। এদিকে মৌলভীবাজারের সদর উপজেলার কাটাগাং খেলা পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জি কে ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল, জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরফিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের আওতায় সব সড়ক একরেটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র, পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে নগরবাসীর জন্য আধুনিক বিনোদন পার্ক স্থাপন, সুপেয় পানির সমস্যা সমাধান এবং সিলেট থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ মহানগরীর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর সারদা হলে সিটি কর্পোরেশনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রী বলেন, আগামীতে উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ইমামরা তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করলে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগরীর ৮২৭টি মসজিদের ১,০৬৪ জন ইমাম এবং ১,২১১ জন মুয়াজ্জিনের মধ্যে ৩৯,৪৪,৫০০ টাকা সম্মানী প্রদান করা হয়।
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের টেইলাররা। রমজানের শুরু থেকেই জেলার ছোট বড় ৩২৭টি টেইলারের দোকানে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরিতে ও তরুণদের পছন্দের থ্রি পিস পাঞ্জাবি জামা কাপড় তৈরি করাতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে নারী টেইলারিং শপগুলো হচ্ছে এগিয়ে। এছাড়া পাড়া মহল্লায় নারী টেইলারও পিছিয়ে নেই। টেইলাররা পোশাকে নিত্য নতুন ডিজাইন, এমব্রয়ডারি সহ বিভিন্ন কারুকাজে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণে লিপ্ত রয়েছেন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাপড় সেলাই মেশিনের শব্দে সরগরম হয়ে উঠছে পুরো জেলা। ঈদ ঘনিয়ে আসায় পোশাক তৈরিতে টেইলাররা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। ঈদের মৌসুম এলেই এইসব শপে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪১ এবং ইফতার সন্ধে ৬টা ৩। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৫২ এবং সন্ধ্যায় ৭৩%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ৫টা ৫৮ এবং অস্ত যাবে ৬টা ২। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।